মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ নিয়মিত রোজ নামচা। সকাল বাজে এত, এখন ঘড়িতে বাজে টিনা বলবে এখন ঘড়িতে বাজে সকাল 8:01। চলো এবার হাসি মুখে ব্লগটাকে শুরু করা যাক। কিছু মিস্টেক আছে, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আজকে আমাদের লাস্ট ডে দীঘাতে, তো ওর জন্য সকাল সকাল উঠে একদম 7টায় উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে জাস্ট বেরোবো। আজকে মোটামুটি স্নানের আগেই রুমে আসবো। বাইরেই থাকবো, সমুদ্রের পাড়ে যাচ্ছি, ওখানেই ব্রেকফাস্ট করে নেবো, ওখানেই সমস্ত কিছু আর কি, দিনটাকে স্পয়েল করবো না, ওখানেই থাকবো। তো এনিওয়েজ, টিনার কথায় দিনটাকে এখন হাসি মুখে শুরু করি। তো এই হচ্ছে সবার ড্রেস। টিনা বসতে গিয়ে পরেই গেল নীলের একদম ঝাক্কাস ড্রেস। তানিয়া তো ঠিক আছে, নর্মাল। আর আমি গতকালকে ড্রেসটাই পরে নিয়েছি, আর সকাল কিছু ভাঙলাম না, সেই তো কাছাকাছি করতেই হয়। চলো চ চ চ বেরোই। বসে আছিস কেন তোরা? বেরোলাম ওখানে, সেই 15 মিনিট হেঁটে হুটে তারপরে গিয়ে বিচ। এই যে কষ্টকর। বুকিংয়ের সময় বলে কি এই তো 5 মিনিট, 5 মিনিটেই আপনারা পৌঁছে যাবেন। ঠকিয়ে দিয়েছে, 15 মিনিট হেঁটে হেঁটে যেতে হবে। অবশ্য আমার ডায়েটটা হয়ে যাচ্ছে, মাথাটা হয়ে যাচ্ছে। চলো, হোটেল থেকে বেরিয়ে এসে দুপা এসে এখানে চা পেলাম। চা খেয়ে নিয়ে, নালে শরীরের জোর নেই আমাদের। কত ভার, এখানে অনেক হোটেল আছে। চলো চা খেয়ে নি। চা দিয়ে দিয়েছে, আমরা বাড়ি থেকে বিস্কুট নিয়ে এসেছি, সেটাই খাচ্ছি। দে বিস্কুট দে। দেখো মেঘলা ওয়েদার, এমনি ওয়েদারটা বেশ ভালোই আছে, রোদ ফোদ নেই। হ্যাঁ বৃষ্টি নামলো বলে বলো। যাই হোক, বিচের ধার এসেই গেছি, আর ছাতা আছে আমাদের, অসুবিধা নেই। বাপরে লোক দেখো, খালি লোক দেখো, গিজ গিজ করছে সবার মাথা। মন জুড়িয়ে যায় এটা দেখলে, মন জুড়িয়ে যায়। ও না, নো নো, এখানে তো পুরো নোংরা গলা জল। এখন তানিয়ারা ওইদিকে সব ফটো তুলতে ব্যস্ত। ঘোড়া, এই যে আমরা এদিকে পাথরের উপর এসে একটু বসলাম, আর ভিউ দেখছি এদিকে সব। এই যেদিকে টিনা বসেছে, হ্যাঁ এটাই বস, এটাই বস, এটা বসতে পারবি। দেখিস দেখিস, আরে কপা। চলো একটু কিছুক্ষণ এখানে বসে নি, তারপরে খাবো। ওখান থেকে চলে আসলাম পার্ক থেকে, এসে এখন রেস্টুরেন্টে এখানে একটু ব্রেকফাস্ট করতে ঢুকছি। একটা সানরাইজ হোটেল পাড়ে দেখলাম, ওখানে বসে খাওয়ার মেনু কার্ড দিয়ে গেছি, মেনু কার্ড। এত দূর হেঁটে যাওয়ার নাম শুনলেই আমাদের সবার কান্না পাচ্ছে। দিন তো চিন্তায় পড়ে গেছে, কতটা দূর হেঁটে যেতে হবে।
খাবার অর্ডার করেছি, আসুক তারপর দেখাচ্ছি তোমাদের। ফার্স্ট আইটেম টিনার এসে আছে এগ টোস্ট। টিনা চুল টুল গুটিয়ে ফেলেছিস, নে খেতে শুরু কর। এই যে আমাদের সব খাবার চলে এসছে, ওরা দুজন নিয়েছে লুচি, আমি নিলাম কচুরি। টিনার হাফ খাওয়া হয়েছে, হাফ করে বাবা হাফ খাবে। খাওয়া দাওয়ার পরে এখানে আসলাম কাজু নিতে, টিনারা নিয়েছে আমি নিচ্ছি। আর নামানোর দরকার নেই, থাক, দুটো থাকলে কি হয়। আমিও বলেছিলাম, তুই তোরাই তো বললি। এদিকে আবার রোদ উঠে গেছে। হ্যাঁ আমরা সবে না এই পারেও আছে। হ্যাঁ এই কোথায় কই তোর বুকে? এই যে কাজু নিয়ে নিলাম, এখন বেরোবো। তানিয়া ছাতাই খুলতে পারছে না। হ্যাঁ গুতাও, চলো। রোদ রোদ ভাব উঠেছে, বৃষ্টিটা না হোক তো বেটার। বৃষ্টি উঠলে একদম অবস্থা খারাপ। ছাতা উল্টে যাচ্ছে হাওয়াতে। এখন এরা বলছে আইসক্রিম খাবে, খাবি? ব্যাস কি খাবি? চলো দেখি কি করি। এই যে আইসক্রিমের উপর চকলেট সিরাপ, হার্শে সিরাপ দিয়ে দিচ্ছে। কত নিয়েছে? 30 টাকা। 30 টাকা এই খাবার জন্য তখন থেকে পাগল হয়ে গেছে। এইটা সবথেকে ভালো, 10 টাকা হলে কি হবে? না না তোমার ভিডিও আছে, তুমি চেটে চেটে খেয়েছো। হ্যাঁ এই যে রলেক্স থেকে আমি সে আবার নাটি রোল খুঁজে না পেলেই তো তোমার জন্য ওটাই ঠিক আছে। পাচ্ছে না খুঁজে, গুহার ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে তাও পাচ্ছে না। না ওটাই বেশি খায়। ওটা আইসক্রিম খেয়ে আমরা এখন মার্কেটে ঢুকবো। ওরা এখনো খাচ্ছে, ওই যে রুমিয়ার রলিক খাচ্ছে, টিনা তানিয়ার খাওয়া হয়ে গেছে, না খেয়েছে ফুটে যাচ্ছে। আমি একটা প্যাডেল পপ খেলাম। এখন একটু মার্কেটে দেখি কি পাওয়া যায়, কি নেবে ওরা, নিয়ে কি রুমে যাব। রোদ উঠে গেছে, দেখো ছাতা মাথায় আমরা। এই যে চা বিল্ডিংয়ের দোকানে আর চা বিল্ডিং নেবে। এই দেখো সুন্দর সুন্দর চা বিল্ডিং, অনেক কিছু আছে। তানিয়া টিনা দেখছে। এরপরে আবার এই খেলনার দোকানটায় এসেছি। তখন সবে নেমেছি, দেখতে দেখতে হেঁটে হেঁটে এক্সপ্লোর করতে বিকালবেলা। এই যে এখন মোটামুটি যেটুকু টুকটাক দরকার কিনেছি। এখন তারপরে আবার স্কুলে নামবো। রুম সার্ভিসে এসেছে। একটু রেস্ট নিয়ে নিলাম, এখন যাচ্ছি আমরা পুলে। মানে আর সবাই মিলে আমরা ভীষণভাবে টায়ার্ড। তানিয়া মিথ্যা কথা, টিনা টায়ার্ড, ভীষণভাবে টায়ার্ড। আর
সুইমিং পুলের ড্রেস পরে নিয়েছে, মানে আমরা সবাই আর কি পরে নিয়েছি। আমি ড্রেসটা চেঞ্জ করলাম না, ওপরে টপটাই পরে নিলাম, নিচে শুধু শর্টসটা চেঞ্জ করলাম, তার কারণ ওই বিচের ওই সমুদ্রের জলে পুরো ভিজে গেছিলো আমার শর্টসটা, তো ওটা চেঞ্জ করে নিলাম। এখন যাব, এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ইয়েস, আমরা স্নান করে চলে এসেছি সবাই মিলে। আর এই যে আমাদের সব লাঞ্চ রুমে দিয়ে গেছে আজকে। এই দেখো লাঞ্চ চলে এসেছে, ওয়েট করছে, এখন লাঞ্চ শুরু হবে। আর লাঞ্চ আজকে রুমে দিয়েছে, কারণ আজকে স্যাটারডে একটু রাশ আছে মানে ডাইনিং এরিয়াতে, ওই জন্য বললো রুমেই দিয়ে দিচ্ছি, অসুবিধা হবে। তো আমরা বললাম না, আমাদের তো রুমে হলে ভালোই হয়, তো ওই জন্য রুমে নিয়ে নিয়েছি। আর মাছ, চিকেন, ভেজ আইটেম সমস্ত কিছু আছে, পাঁপড়, ভাত, যা ইউজুয়ালি যা থাকে, এই দিয়ে আজকে লাঞ্চটা খাবো। চলো খেয়ে নিই। গুড মর্নিং। আজকে হচ্ছে পরের দিন, মানে কালকে লাঞ্চের পরে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। এখন 7:30 বাজে। সকালবেলা উঠে পড়েছি তো অনেকক্ষণই, কারণ আজকে আমাদের ট্রেন। আর কি হলো, একটু সব নিয়ে নেবো না না, তাহলে কোনটা খাবি? যেটা খুশি একটা নিয়ে গুড্ডেই নিবি। হ্যাঁ, তো কালকের পর থেকে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। আমার বিকালবেলা উঠে রেডি হয়েছিলাম বেরোবো বলে, কিন্তু তারপরে আমার হঠাৎ করে শরীরটা খারাপ করেছে, তো ওই জন্য আর মেকআপও তুলিনি, কিছু না। রাত্রিবেলা অল্প করে খেয়েছি, দিয়ে ঘুমিয়ে গেছিলাম। এখন উঠলাম, মানে পেটটা অ্যাকচুয়ালি ঠিক নেই আমার। আর মাঝরাত থেকে নীলেরও শরীরটা খারাপ, নীলেরও পেটটা ঠিক নেই। আমরা দুজনেই আর কি অফিস করে করলাম। তানিয়া টিনা ঠিক আছে, টিনা ঘুমাচ্ছে, তানিয়া উঠে পড়েছে। আমরা এখন চা খেতে বেরোচ্ছি। আজকে আবার আমাদের 10:30 না 11:15 ট্রেন আছে, তো ওই জন্য সকাল সকাল ওটা চাটা খেয়ে এসে একেবারে স্নান টান করে রেডি হয়ে নেব। বেরোনোর আগে অল্প দুটো ভাত খেয়েই বেরোবো, কারণ এমনি শরীর ভালো নেই, অত রাস্তা খালি পেটে যেতেও পারবো না। সেই বাড়ি পৌঁছাতে 5টা, 4:30, 5টা কি 5:30 হয়তো বেজে যাবে। তো চলো এখন যাই, চা খাই, চাটা খেয়ে আসি আগে। আমাদের চা দিয়ে দিয়েছে। ঠিক হয়নি, কালকে বলবো কালকে আমরা সবাই স্নান টান করে এখন খেতে যাচ্ছি। শরীর সবার ক্লান্ত, বাইরে যাবো রোদ। দেখো রোদ, দেখো বাইরে। এই যে আমাদের ব্রেড টোস্ট, মানে হ্যাঁ ব্রেড টোস্ট, নীলে ব্রেড টোস্ট আছে, তানিয়া লুচি খাওয়া হয়ে গেছে, টিনা খাচ্ছে বাটার টোস্ট। হ্যাঁ, তাহলে আমরা রুমে এসে সব প্যাক করে নিয়েছি ফাইনাল, এখন বেরোচ্ছি। শরীরটা ভীষণভাবে খারাপ, ইরিটেট ফিল করছে। চলো বেরোলাম। আমাদের ট্রেন আজকে 2 ঘন্টা লেট। আমরা এখন স্টেশনে পেপার পেতে বসে আছি। দুর্ভোগ কপালে থাকলে কোন দিকটা না কোন দিক থেকে আসে। তাড়াহুড়ো করে কোনো রকমে এলাম, এসে এখন এখানে দেখছি 2 ঘন্টা ট্রেন লেট। সবে এখন ট্রেন নাকি আন্দুল না তো কোথাও গেল উলুবেড়িয়া। আমাদের কখন আসবে ভগবান জানে। 3 ঘন্টা ট্রেন লেট, 1টার সময় ট্রেন ঢুকবে। আমাদের সবার করুণ অবস্থা। দেখো আমাদের অবস্থা।
সবার একদম করুণ অবস্থা। নিচে এখানে আমরা পেপার পেতে সব বসেছিলাম। ট্রেন আসছে, অ্যানাউন্স করেছে। আমি তো দেখতে পাচ্ছি না। চলো। ঠান্ডায় যাচ্ছে না, ঠান্ডায় যাওয়া লঙ্কা দিয়ে বেশি, আচ্ছা বেশি করে নামটা দিও না। কুড়ি টাকায় কয়টুকু মুড়ি দেয়? না না না, ফাইনালি নামলাম 6:15। আর ভালো লাগছে না। চলো এ বাড়িতে গিয়ে এগোই টুকটুক করে দেখি কি নিই, ক্যাব নিই না বাসে যাই, দেখি কি করি। এসি বাস পেরিয়েছি আমরা, ক্যাবে আর যেতে হলো না, বাস পেয়ে গেলাম বলেই আর ক্যাবে গেলাম না। তো জাস্ট হাওড়া থেকে এখন বেরোচ্ছে, কটা বাজে? 6:54। একটু তাও এসিতে বসে একটু রিল্যাক্স হবো। বসে আছে আর তানিয়া দিনা ওই পাশে রয়েছে। কালটার ব্লগটা এন্ড করতে পারিনি। 8:13, এই 8:15 বাজে উঠলাম, ঘুম থেকে ফ্রেশ হলাম। শরীরটা এখনও আমার ঠিক নেই, পেটের কন্ডিশন এখনও আমার ঠিক নেই। তো আমার কিচ্ছু ভালো লাগছে না। আজকে সোমবার, বাড়িতে আজকে এখানেই থাকবো। তারপরে আগামীকাল মঙ্গলবারের দিন বাড়ি যাবো। একদম আমার শরীরটা একটুও ভালো নেই, মানে মনে হচ্ছে সারাদিন শুধু শোটা দিয়ে আর শুয়ে থাকি। কালকে এসে স্নান করেছি, মাথা ভিজিয়ে স্নান করেছি শ্যাম্পু দিয়ে। তারপরে স্নান করে এসে সঙ্গে সঙ্গে মা ভাত দিয়ে দিল। মা জ্যান্ত চারাপোনা মাছের ঝোল করেছিল, সেই দিয়েই ভাত খেলাম। খেয়ে 9:45 নাগাদ সেই যে ঘুমিয়েছি, এখন এই উঠলাম। কি জানি কবে শরীরটা ঠিক হবে কিছু বুঝতে পারছি না। চলো ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে গেছে তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো। আর এই প্রথম আমি এরকম দুদিন না, প্রথম না এর আগেও করেছি, বাট আমার মানে দীঘার সেকেন্ড ডে ইভিনিংটা একদম বেকার কেটেছে। বাড়িতে থেকে থেকে মানে হোটেল রুমের মধ্যে থেকে থেকে একদম বেকার কেটেছে। তো সেই সন্ধ্যার থেকে আমি কোনো ব্লগই করতে পারিনি, যার জন্য গতকালকে সারাদিন, আর গতকালকেও ধরো শরীরটা মধ্যে খারাপ, আমার খারাপ, মেয়ের খারাপ, নীল আজকে একটু সুস্থ আছে, মানে আমার তুলনায় সুস্থই আছে, বাট আমি একদম সুস্থ নেই। তো দাঁড়াও, তো একটু সুস্থ আছে, আমি একদম সুস্থ নেই। তো কী হবে জানি না, কতদিনে সুস্থ হবে আমিও বুঝতে পারছি না।
কথা বলার মতো ক্যাপাসিটি আমার একদম নেই, একদম নেই। চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছো। যাই হোক চলো, কালকের দিনটা ওরকম যাওয়া বা ঠিক ছিল। কালকের দিনটা ট্রেনটা এরকম 3 ঘন্টা 3.5 ঘন্টা লেট না থাকলে অন্তত কালকের দিন সন্ধ্যাবেলা থেকে এসে একটু রেস্টটা পেতাম, তাড়াতাড়ি বাড়িটা ঢুকে যেতাম। যেই সময় আমাদের হাওড়া নামার কথা সেই সময় আমরা ওখান থেকে ট্রেনেই উঠলাম, মানে 1টার মধ্যে হাওড়া নামার কথা ছিল। 1টার সময় ট্রেনে 1:10 না 15তে ট্রেনেই উঠলাম। সেই ট্রেন ছাড়লো 2:45, হাওড়া নামালো 6:30, 6:30 নামালো না গো, 6:30টার সময় নামালো। তারপরে আর বাড়ি ঢুকলাম 7টায়, বাসে উঠলাম। ভাগ্যিস কালকে এসে 6টা পেয়েছিলাম। বাড়ি ঢুকলাম 8টা। মানে কী রকম ভোগান্তি যদি কপালে থাকে, কত রকম দিক থেকে ভোগান্তি হয় না। যাই হোক চলো, টাটা।